গুরুত্বপূর্ণ কাজ হজ করা। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কাজ আসবে কি? হজ করা। সবাই করেন কি করা? সুন্নাত না ফরজ? আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছেন তাদের জন্য হজ করা কি ফরজ। যাদের সমর্থ আছে হজ ফরজ হইছে কিন্তু হজ করে নাই, মারা গেছে, উনি কি মুসলমান হইয়া মারা গেছে না ইহুদ নাসারা হইয়া? জানেন মান হাজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালিয়ামুত লাম ইয়াহুজ্জা, যার উপর জিম্মায় হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই, হজ না করেই মারা গেছে, এখন ওই বলেন ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, কয় ও ইহুদি হইয়া মারা যাক নাসারা হইয়া মারা যাক, আমি রসুলের কোনো পরোয়া নাই। কি বুঝলাম? আল্লাহ রসুল হজের কেমন গুরুত্ব দিলেন? কেন এটা ফরজ, যে হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ না করিয়া মারা গেছেন, নবী বলে যে আপনি মুসলমান হইয়া মারা যান নাই, আপনি ইহুদি হয়ে মারা গেছেন, নাসারা হয়ে মারা গেছেন, যা ইচ্ছে হন, অর্থাৎ আপনি মুসলমান নাই। আল্লাহ রসুল যে উম্মতের জন্য জমিনে কানছে, মদিনায় কান্দে, হাসরের ময়দানে সেজদায় পড়িয়ে কানবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার উম্মত যদি একটু জাহান্নামে যায়, সেই নবী বলে তোমার উপরে হজ ফরজ কিন্তু হজ করো নাই, তুমি ইহুদি হয়ে মারা যাও নাসারা হয়ে মারা যাও, আমি নবী জানি না। এখন এই হজ করে না মানুষ কেন? এখানে অনেকগুলো কথা, দুই একটা কথা বলি। অসওয়াসা আসে যে আমার এখন যে টাকা হজ ফরজ কিন্তু উনি হজ করে নাই, চিন্তা করছে যে আর একটু ব্যবসা বাণিজ্য করিয়া লাভ টাভ হইয়া তারপরে করব, এই চিন্তা করিয়া যখন ফরজ ছিল তখন সে করতে পারে নাই, পরবর্তী সময় দেখা যায় তার সব লস হয়ে গেছে, টাকাই নাই। তার সে চাইছিল যে আমি এখন একটু বুড়ো টুড়ো হয়ে লই, এটা অসওয়াসা, এই অসওয়াসা বোঝানোর জন্যই বলছি, বুড়ো টুড়ো হয়ে লই শেষ বয়সে গিয়ে হজ করবো, কোমর যখন বাঁকা হয়ে যাইবে, ওই ঠিক মতো ছাওয়া মারো ছাই করতে পারবে না, আমরা তপ করতে পারবে না। আমার সাথে আমরা কয়েকবার গেছি না, যারা গেছে বুড়ো করলো কি যে ঝামেলা, দেখাইয়ে যায়, কেটিয়ে যায়, পারে না, আমরাই পারি না। এই সাবা মারো যখন ছাই করি তখন দুজনে ছিটিয়ে পড়ে যাবে রান, এমন কষ্ট হয়। আচ্ছা, আর বুড়ো যারা হারা, আহারে আল্লাহ, না তো অফ হয় না ছাই হয়, আপনার অসহায় দর্শন আপনি পরে করবেন কিন্তু পরবর্তী সময় আপনার কাছে টাকা নাই, এখন আর টাকা আপনার নাই, হজ করবেন সে পরিমাণ অর্থ নাই, এখন আপনি কি এতে নাজাত পাইছেন? এই মাসালাটা বোঝানোর জন্য আমি বলছি, সংক্ষেপে আনছি, এত লম্বা কথা। আপনি কি নাজাত পাইছেন? জানেন না মাসালা, জানিয়ে রাখেন। যদি কারো উপরে হজ ফরজ হয় সেই সময় সে না করে, পরবর্তী সময় তার টাকা পয়সা নাই, এখন সে কি করবে? এই ব্যক্তি গুনাহ নিয়েই কবরে যাবে। যে ফরজ ছিল তখন করো নাই কেন? চালাকি করছো কেন? অবকাশ আছে, আপনি করতে পারবেন, পরে আদায় করাই লাগবে, কেন আপনি করেন নাই? আপনার যে অসহায় ধরছিল আপনার জন্য ওই হাদিস, ও ইহুদি হইয়া মারা যাক নাসারা হইয়া মারা যাক, নবীকে আমি জানি না, আমি জানি না। আমাদের সমাজে এরকম বহু লোক আছে হস্তকে ফরজ ছিল তখন গরিব শরীর করে নাই, এই ঘরটার ডাউডুইলি এই মাইয়ে ফুলা বিবাহ দিয়ে লই, আরে আনতে মাইয়ে মা বাপে হজ করে নাই, মায় হজ করে নাই, কত অজুহাত যে আমাদের কাছে আসে। আচ্ছা, আমরা একটা জিনিস বোঝেন, আপনার বাপে হজ করে নাই এই জন্য আপনি হজ করবেন না, এই বলার অজুহাত কি আপনার আছে? আপনার বাপের উপর ফরজ হয় না, আপনার উপর ফরজ হয়েছে, আপনার করা লাগবে কি লাগবে না? ছেলে মেয়ে বিবাহ দেন নাই, এতে আপনার খানাখুনি একত্র বাদ যায় নাই, আপনার নামাজ বাদ যায় নাই, হজের সময় এই অসহসা দেয় কে আপনার? কেনা দিলে যে আপনার পোলারে বিয়ে হলেন না এই জন্য হজ করতে পারবেন না, মাইয়ে বিয়ে হতে পারেন না, মাইয়েও বিয়ে দেবেন, পোলাও বিয়ে রাখবেন, যখন যেটা আসবে এখন ফরজ হয়েছে না করিয়ে
কথা তো আপনি বলেন না যে নামাজ পড়ি কেমনে, আমার মাইয়ের এখনো বিয়ে দিতে পারি নাই, বিয়ে টিয়ে দিয়ে নেবে নামাজ পড়ুন, কথা বলছেন। তোমার হজের সময় বলেন কেন? আপনার শয়তানে পাইছে, ইবলিসে পাইছে, আপনার অসওয়াসা দিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। দেখছেন কত বড় কাজ ফরজ হয়েছে, আপনি করেন নাই। এই আজ করবো, কাল করবো, আর একটু ব্যবসা করিলে, একটু বাণিজ্য করিলে, একটু করিলে, করতে করতে আপনার টাকায় লস হয়ে গেছে, এখন নাই। এখন কি হলো, কি হলো, কি তুমি ইহুদি এই কবরে যাইতে আছো? যখন ফরজ ছিল তুমি করো নাই কেন? কেন করো নাই? তুমি তো গুণা লইয়ে এখন কবরে যাইতে আছো, গুণাগার হয়ে কবরে যাইতে আছো। আল্লাহ তোমার কি করবে তুমি বোঝো, আর আল্লাহ বুঝুক। এটা জানানোর জন্য বলছি। এই জন্য আসুন, আমরা হজ ফরজ হইলে হজ করব কি করব না? আর একটা বোঝেন, যদি হজ করেন টাকা পয়সা খরচ হইলে আপনি গরিব হইবেন না ধনী হইবেন বলতে পারেন? জানেন হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহ রাসূল বলে, তাবিউল হজ্জা ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। নবী বলে, তুমি পর পর হজ আর উমরা করতেই থাকো। তাবিউ, একটা পর একটা করতেই থাকো। হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো। কিভাবে করলে এই দুইটায় তোমার যে অসহায় দিয়ে ধরছে যে টাকা কমে যাবে, না না টাকা কমবে না। নবী ঘোষণা দেয়, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। তুমি যদি লাগাতার হজ আর উমরা করতেই থাকো, এতে তোমার টাকা কমবে না। এই দুইটা জিন তোমার দুইটা জিনিসকে দূর করবে। একটা কি? চিরতরে তোমার ফকিরি, তুমি এটা অব্যাহত রাখছো, তোমার গরিবী স্পর্শ করবে না। সুবহানাল্লাহ কন। আর একটা কি? তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, গরিবীও দূর হয়ে যাইবে, গুনাহও মাফ হয়ে যাইবে। বলে কে? দা আল্লাহ রাসূল। কে বলে? আমরা বিশ্বাস করি না। নফস শয়তান ভিতরে বলছে যে বেটা উমরায় গেলে তোর এতগুলো টাকা লাগে, হ্যাঁ তো লস হয়ে গেলে, এটা নফসে বলে, তুই গরিব হয়ে যাবি, ভাবি কই। আর রসুল বলে কি? তুমি উমরা করতেছো বারবার, আমি আল্লাহ তোমার ধনী বানাই দেব, তোমার গুনাহ মাফ করিয়ে দেব। এখন নফস এবং শয়তান যেই পরামর্শ দেয় এইটা আমরা মানি, আল্লাহ এবং আল্লাহ রসুল যেই পরামর্শ দেয় এটা আমরা মানতে পারি না, এর ধারে কাছেও আমরা যাই না। এজন্য আসুন, অনেক কথা, আরো অনেক কথা রয়ে গেছে যতটুকু সামনে আসছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ রোজার পরে আমরা দোনোটা যাদের উপরে হজ ফরজ, হজ করি, মুসলমান মাত্রে আল্লাহর ঘর রসুলের রওজা দেখতে মনে চায় কি চায় না? তো প্রার্থনাই করা উচিত। রমজান মাস প্রত্যেকটা সময় দোয়া কবুল হওয়ার সময়, আল্লাহ আপনি আমারে হজ করার তৌফিক দেন, আল্লাহ আমারে উমরা করার তৌফিক দেন, আল্লাহ খানায় কাবায় আমারে নেন, রসুলের রওজায় আমারে নেন। মুমিন তো অন্তরের সাথে দোয়া করবে। যদি এই দোয়া আপনার না আসে, আপনার ঈমান তালাশ করেন, ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমানের মধ্যে সমস্যা আছে। মুমিনের এই মহব্বত, এই টান অন্তরের না থাকলে মনে করতে হবে ঈমানের মধ্যে সমস্যা আছে। আপনি এখনো হায়াত আপনার বাকি আছে, আপনি সংশোধনী দিয়ে কবরে যান। মওতের সময় আপনার ঈমান টেকবে না। দুনিয়ার সব আপনি করতে পারেন, সব করতে মনে চায়, আল্লাহর ঘর যেই দিক ফিরিয়ে আজীবন সেজদা দিলেন, এই ঘরটা দেখতে মনে চায় না। রাসূল যেই রওজায় শুয়ে আছে এটা আপনার দেখতে মনে চায় না। এটা ঈমানের কমতি। আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তৌফিক দেবে কে? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। যারা জনমের গরিব, অন্তরের সাথে নিয়াত করছে, আল্লাহ আমি খানায় খাওয়া যাবো, আপনি নেন, টাকা নাই পয়সা নাই, কিন্তু অন্তরের খেয়াল, অন্তরের চাহিদা এককালে 100তে 100। আমার তো মনে হয় একজনও বাকি নেই যে আল্লাহ পাক এদেরকে হজ করার, উমরা করার তৌফিক দেয় নাই। একজন দেখাইতে পারবেন না। টাকা নাই পয়সা নাই, কিন্তু অন্তরের একান্ত টান ছিল আল্লাহর ঘর তওয়াফ করবো, রসুলের রওজায় যাবো, যে কেউ কায়দায় আল্লাহ নেছে তাদেরকে, নেছে। তা আপনার কেন নাই? বুঝতে হবে ঈমানের মধ্যে সমস্যাটা তালাশ করি।